হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দ্য কনফিউজ কাপল মিক্স ব্লগ। তো চলে এসেছি একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আজকে হচ্ছে 21 জুলাই। তো আমার বার্থডের আগের দিন রাত, তো আমাকে নিয়ে বেরিয়েছে আইসক্রিম খাওয়াতে। হঠাৎ করে বাড়ি এসে বললো চল বেরোই, আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবো। তো আমি তো শুনেই অবাক যে ছেলে রাত্রিরে বেরোয় না, সেই নাকি আমাকে নিয়ে বেরোবে। তো দেখো রাত এখন 10টা বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে, কিনা আইসক্রিম খাতে নিয়ে যাবে। তো এই ভিডিওটা দেখলে অনেকেরই আবার রাগ হবে, অনেকেই হাসবে, অনেকেই গালাগালি দেবে, আমি জানি। কিনা 1 বছর আগের ভিডিও আমি 1 বছর পর গিয়ে আপলোড করছি, আর 1 বছর হতেই আর 20 দিন মতো বাকি। তো কি আর বলবো, আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। তো চলো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থেকো। তো আমাকেও কলকাতার একটা আইসোমেট্রি বলে এই দোকানে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছিলো। তো আমি জানি না, ফোন ঘাঁটতে ঘাঁটতে গিয়ে আমি দেখি যে আমার এই বার্থডে ব্লগটা 1 বছর আগে আপলোড করা হয়নি। সেই মতো আমি ভিডিও এডিট করে আপলোড করতে বসে গেলাম। কি আর করবো, 11টা 14 বাজে। তো এখানে এসে পৌঁছেছি। তো আইসক্রিমটা সত্যি দেখতেও যেরকম অসাধারণ, খেতেও জাস্ট দারুণ। তো খেয়ে দিয়ে চলে এসেছি আবার বাড়ি। তো এসে দেখি আমার জন্য নাকি সারপ্রাইজ কেক করেছে, যেটা প্রতি বছর বাড়িতে বাপি মা ভাইয়ের সাথে করি কেক কাটিং রাত 12টার সময় 22 জুলাই। সেটা এবছর শ্বশুর বাড়িতে শাশুড়ি, শ্বশুর আর বেবো আর কটা ভাই ছিল, তোমরা চিনবে না। তো তাদের সাথে কেক কাটিং করেছি জীবনে প্রথমবার বিয়ের পর। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তো ছোট করে আমার জন্য একটা সারপ্রাইজ করেছিল ছাদেতে, ফ্ল্যাটেরই ছাদে। তো প্রচুর হাওয়া ছেড়েছিল। ভাবছিলাম তো এই না বৃষ্টি আসে, যেহেতু আমার বার্থডে বলে কথা, বৃষ্টি হবে না এরকম কোনো নেই। তো কেক কাটিং করার পর শ্বশুরমশাই, শাশুড়ি সবাইকে কেক খাইয়ে দিলাম, সাথে বেবোকেও কেক খাইয়েছিলাম। তো তোমরা দেখতেই পাবে। তো এটা একটা অন্যরকম লাগছিল বেশ, আইসক্রিম খেয়ে দিয়ে আসার পর যে এটা একটা সারপ্রাইজ হবে ভাবিনি। তারপর দেখো আমার মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো জানলাটা খুলেই আমি ফার্স্টেই গাছগুলোকে আগে দেখিনি। তো দেখি কোন গাছে কোন ফুলটা দিয়েছে। তো দেখো বাইরে প্রচন্ড পরিমাণে জোরে হাওয়া বইছিল, যাতে দেখো গাছটা কিরকম ভাবে দুলছে। তো চলো এইভাবে দিনটা আজকে শুরু করা যাক। আজকে ওয়েদারটা দেখো, আমার জন্মদিন মানে বৃষ্টি হবে। আর বাইরের ওয়েদারটা খালি দেখো, বৃষ্টি এসে গেছে, প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে। তো আমি উঠে একটু বসে আছি, সেই বিছানা টিছানা গোছাবো এবার। এরপর আমি সকাল সকাল চান করে নিয়েছি। তো দাঁড়াও, তারপর দেখতেই পাবে তোমরা আমাকে। তো বেবো আমার জন্য সকাল সকাল ব্রেকফাস্টে কচুরি, আলুর দম আর একটা পান্তুয়া তো এনে দিয়েছে। তো আমাকে ও অলরেডি বলেছিল রেডি হওয়ার জন্য। তো আমার চান করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আমাকে বললো আমি খাইয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ও আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাট আমাকে বলেনি। তারপর রেডি টেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। দেখো, কিন্তু বাইরে বৃষ্টি পড়েই চলেছে। কি আর করব, ও এই বৃষ্টির মধ্যেই বললো চল, না হলে আরো লেট হয়ে যাবে। বাট আমি ওকে যতবারই বলছি কোথায় নিয়ে যাবি বল, বাট বলতে চাইছে না, বলছে সারপ্রাইজ। তো চলো, লিফট থেকে আমরা নেমে পড়েছি। নেবে এবার ও বাইকটা বের করুক, তো যাওয়া যাক। কিন্তু কোথায় যাবে সেটা এখনো অবধি আমি জানি না। আমাকে এখনো বলেই যাচ্ছে এই সারপ্রাইজ। আমি বারবার ওকে জিজ্ঞাসা করছি বল বল বল, বাট ও কিছুতেই বলতে চাইছে না। এরপর দেখো অ্যাট লাস্ট একটু বৃষ্টিটা থেমেছে। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, বাইকে করেই যাচ্ছিলাম। তো দেখো, এটা আমাদের বাড়ির সামনে চার মন্দির। এখানে চার মন্দির বলতে 4টে শিবলিঙ্গ আছে, তো সেই জন্য নাকি চার মন্দির বলা হয়। তো আমি ওকে বলছিলাম তাহলে বৃষ্টি থেমেছে যখন, তাহলে একটু তাড়াতাড়ি চল, নাহলে বৃষ্টি এসে গেলে আবার ভিজে যাব। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কি পরিমাণ রাস্তায় বৃষ্টি হয়েছে আর জল জমেছে। আর এই বৃষ্টির ওয়েদারে না ভালো লাগে না বেরোতে চারিদিকে, কেন বলো তো, নতুন জামা কাপড় পরলে সেটা কাদা ছিটকোয়, তো বুঝতেই পারছো আমার অতটা ভালো লাগে না বৃষ্টি। মানে বৃষ্টিতে ভিজতে হয়তো ভালো লাগে, বাট এই বৃষ্টির ওয়েদারে বেরোতে আমার ভালো লাগে না। তো চলো, বলতে বলতে আমরা চলে এসেছি, টোল ট্যাক্স পেরোচ্ছি। তখনও আমি ওকে কন্টিনিউ জিজ্ঞাসা করছি বল না রে কোথায় নিয়ে যাচ্ছিস, বল না রে। বাট ও কিছুতে, আমাকে বলছে চুপ করে গাড়িতে বস, আমি ধরে আমি জোরে টানছি, কারণ এখন বৃষ্টিটা থেমেছে, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। তো চলো যাওয়া যাক, অনেকই বক বক করে ফেললাম। চলো যাওয়া যাক, কিন্তু কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো। ঘুরে তাকালো আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার কাঁচা আলোয় গান শোনাই আমার মতে তোর মতন এই মৃত মহাদেশের উত্তর বারবার এই মৃত মহাদেশের উত্তর বারবার হয়তো নদীর কোলে রাখতে পারিনি অবশেষে। এরপর ও বললো আমরা নাকি আমাদের ডেস্টিনেশনে এসে গেছি, তখনও আমি জানি না কোথায় আমাকে নিয়ে এসেছে। তারপর কিছুটা দেখো ক্যামেরাটা ঘোরাতেই ডান দিকে দেয়ালে দেখলাম জগন্নাথের ছবি আঁকা। তখন আমার মনটা একটু মনে হলো, তারপর এক পা এগোতেই দেখি সত্যিই তো যেটা দেখেছিলাম ফোনে সেখানে নিয়ে এসছে। আমি তো জাস্ট বলবো কেউ তার আগেই এগিয়ে যাচ্ছে। এদিকে মা দিকে ঢুকিয়ে দেখো এখানে করেছে জুতো রাখার জন্য। জুতো পরে তো আর মন্দিরে প্রবেশ করা যাবে না, তাই জুতোগুলোকে রেখে মন্দিরে ঢুকছি আমরা। তো মন্দিরটা ফার্স্টে বাইরে থেকে এক ঝলক দেখেই না ফার্স্টে তো পুরি পুরি মনে হচ্ছিল। দেখো পুরোটা পুরীর মতো না হলেও একটু টাচ পুরীর আছে বলতে গেলে। তো চলো ফার্স্টেই ঢুকে পড়েছি মন্দিরটা। আমি ফার্স্টে দেখছিলাম চারিদিকটা ঘুরে, যেহেতু প্রথমবার গেছি। মেন গেট দিয়ে ঢুকেই দেখো একদম ফার্স্টেই দেখতে পাচ্ছ সামনেটাই ধূপ বাতি জ্বালানো হচ্ছে আর ওপরে জগন্নাথ বসে আছে। আর ঢুকেই দেখো মা দিকে হচ্ছে এখানে পূজার সামগ্রী আর ভোগের ডালা পাওয়া যায়। আর সোজা দেখতে পাচ্ছ এখানে ফুল মালা যাবতীয় জিনিস পাওয়া যায়। তারপর তো দেখতেই পাচ্ছ আমরা এই ভোগের সামগ্রী যে পুজো যে দেবো সেখানে জিনিস কেনার জন্য দাঁড়িয়ে পড়েছি। মন্দিরে বেশ অল্প আধটু ভালোই ভিড় ছিল যা দেখলাম। তো এই মন্দিরে এই দোকানে তুমি সবই পাবে জগন্নাথকে পুজো দেওয়ার জন্য। 51 রকমের ওই কি ভোগ হয় সেরকম দিয়েই পুরো ডালা। আর জগন্নাথের মূর্তিও এখানে পাবে তোমরা। এরপর দেখো ঠিক টাইমে আমরা গেছিলাম, তখনই ঠাকুর জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য ভোগ রান্না করে ঠাকুরের কাছে যাচ্ছি। তাই ওনারা সবাইকে বলছে সাইড হয়ে যাও, কারণ এই সময় তিনি দেখছো মুখে বেঁধে রান্না করতে হয়, কথা বলা যায় না। ঠাকুরের রান্না যে কোনো ঠাকুরের রান্না করতে গেলে মুখ বন্ধ করে ঠাকুরের রান্না করতে হয়, কারণ এটা হচ্ছে থুতু যাতে না ছিটায়। তো তোমরা অনেকেই জানো। এরপর তো ভোগ তো ঠাকুরের কাছে চলে গেল, এই সময় ঠাকুরের কাছে যেতে পারবো না, কারণ যখন ঠাকুরকে ভোগ দান করা হয় ঠাকুরের মন্দিরটা বন্ধ রাখা হয়। তো সেই জন্য আমি বললাম তাহলে চল পুজো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল মালা কিনে নি। তো ফুলের দোকানে গিয়েও দেখো সবাই হাত পেতে দাঁড়িয়ে আছে, কারণ ওখানেও ভিড় যেহেতু। তো আমরা গিয়ে বললাম, জানো তো ওদের কথাটা রেকর্ড করতে পারিনি আমি, যেহেতু ওখানে গান চলছিল। ওদের কথাটা জানো তো যেমন পুরীর ওখানে লোকেরা উড়িয়া ভাষায় কথা বলে সেই রকম পুরো ধাই কিরি কিরি সেম ওরকমই এখানেও বলছিল। তো আমাদের ফুলমালা কিনে রেডি হয়ে গেছে। তো বললো 10-15 মিনিট ওয়েট করো, কারণ এখন তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, এখন মন্দির বন্ধ আছে। তাহলে ওপরে প্রচন্ড ভিড়, তো সেই জন্য ফুল মালা কিনে নিচেই দাঁড়ালাম কিছুক্ষণ। তারপর তো ওপরে মন্দিরে উঠতে শুরু করলো। তো চলো যাওয়া যাক ওপর দিকে। বেশ মন্দিরটা যেহেতু নতুন না, চারিদিকটা বেশ মানে ক্লিন ঝকঝক করছে পরিষ্কার। আর যেহেতু বৃষ্টি হয়েছে আজকে, সেই জন্য সবাই যেহেতু খালি পায়ে ঢুকেছে কাদা কাদা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরে কিরকম মারাত্মক ভিড়। আর দূর থেকে একদম জগন্নাথ বলরাম সুভদ্রার পুরো দর্শন পেয়ে গেছি। সত্যি বলতে পুরী তো অনেকদিন যেতে পারিনি, এই কাছাকাছি জগন্নাথের মন্দিরটাকে দেখে বেশ মনটা ভরেই গেল। বাইরে মানে জগন্নাথ ঠাকুরের মন্দিরটার বাইরেই ওপরেই কিছু কিছু ছোট ছোট ঠাকুরের, যেমন হনুমানজি, এটা হচ্ছে তোমার সরস্বতী মন্দির, যেমন ছোট ছোট টুকটাক ঠাকুর আছে। আর এটা দেখতে পাচ্ছ পুরোটা তো পুরীর মন্দিরের মতো আনতে পারবে না, বাট কিছুটা এনেছে। বাট সত্যি দেখে যেন মনটা ভরে গেল, মনে হলো সত্যি পুরী তো যেতে পারলাম না, কিন্তু জগন্নাথকে দর্শন করতে পারলাম। এরপর আবারও একটু মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে ওখানে পুজোটা দিয়ে মন্দিরটা তোমাদেরকে দেখালাম। কি অপরূপ সুন্দর বানিয়েছে জগন্নাথের মন্দিরটা। কেউ যদি যাও তো যেতে পারো, সত্যি খুব সুন্দর। আমাদের হাওড়ার মধ্যে এরকম জগন্নাথের মন্দির হয়েছে। তারপর পুজো টুজো দিয়ে নিচে এসে দেখো জগন্নাথকে যে ভোগটা দেওয়া ছিল সেই ভোগটাই আমরা একটু নিলাম। তো খেয়ে দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। তো আমি বললাম এবার কোথায় যাচ্ছি, বাড়ি তো, কারণ বৃষ্টি এসে যাবে। দেখো আমি চোখ বুজছি অলরেডি বৃষ্টির জল আমার চোখে পড়ছিল। তো আমাকে বলছে না আর একটা জায়গায় নিয়ে যাবো। তো আমি বললাম তাহলে এবার এটা বল কোথায় নিয়ে যাচ্ছিস। বলছে না আগেরটাও যখন বলিনি তো এটাও বলবো না, তো চুপচাপ গাড়িতে বস আমি যাচ্ছি, কারণ বৃষ্টি আসবে আবার যেহেতু। তো একই অবস্থা, আমাকে আর বললো না, আমাকে ডাইরেক্ট বললো যে তুই বস আমি নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি।
গিয়ে দেখতে পাবো, তোমাদেরকে জানাবো। গল্প করতে করতে ওর সাথে বক বক করতে করতে অনেকটা রাস্তায় বেশ চলে এসেছি। তারপর অনেকটা রাস্তা আসার পর এটা দেখছি অলরেডি কলেজ স্ট্রিটের রাস্তা, রাস্তাটা খুব চেনা চেনা লাগে। তো আমি ওকে বললাম যে তুই কি এখানে নিয়ে যাচ্ছিস, মানে আমি যেটা গেস করতে কি পেরেছি। ও বললো হলেও হতে পারে, তুই বস। তো আমি বললাম হ্যাঁ তুই এইখানেই নিয়ে যাচ্ছিস, নাহলে এই রাস্তা ধরবি কেন, আমাদের তো বাড়ি যেতে ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হয়ে যেত, তুই বলছি না তোকে ঘোরাচ্ছি। আমি বলছি, না হতেই পারে না। তারপর তো আমি বুঝতেই পেরেছি যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ও আমাকে নিয়ে যাচ্ছিল বলতে গেলে, গেস করো এই রাস্তাটা কলেজ স্ট্রিটের এখানে যে ঠাকুর আছে তোমরা অনেকেই জানো, ঠনঠনিয়া কালীবাড়ি। তো সত্যি বলতে ওটা আমি একবারই এসেছি, ওটা অনেকদিন ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল বাট হচ্ছিল না। বাট ও আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেমন জগন্নাথের মন্দির নিয়ে গেছিল, সেরকম আমাকে ঠনঠনিয়া কালী মন্দিরও নিয়ে এলো। আর এই কলেজ স্ট্রিটের রাস্তায় না প্রচন্ড ভিড়, যারা আসো রোজে তারা তো জানোই। তারপর ঠনঠনিয়া কালীবাড়ির দিকে ঢুকতেই দেখছি গেটটা বন্ধ। সেটা দূর থেকে দেখি আমার মনটা অলরেডি খারাপ হয়ে গেল, যে এতদিন পর এলাম তাও মন্দির বন্ধ। তো ওখানে অনেককে জিজ্ঞাসা করলাম, বললো না এখন মন্দির বন্ধ হয়েছে, সেই খুলতে খুলতে বিকেল 4টে কি 6টা বাজবে। তো আমাদের তো আর হলো না দাঁড়ানো, আবার বৃষ্টি এসে যাবে। এই জন্য ভেবে বললো তাহলে আমি অন্যদিন নিয়ে আসবো, চল তাহলে আজকে বাড়ি যাওয়া যাক। কারণ দুপুরে লাঞ্চও করতে হবে, ওদিকে মা ফোন করে বলছে তোর জন্য খাবার করে পাঠিয়েছে, তো সেই আনন্দটাও একটা আছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যেতে যেতেও দেখছি অলরেডি আকাশটা খুব মেঘলা করে এসেছে। বুঝতেই পারছো শ্রাবণ মাস মানে 2 মিনিট ছাড়া ছাড়াই বৃষ্টি, আর শ্রাবণ মাসেই আমার জন্ম। তো কি আর করা যাবে, বৃষ্টি নিয়েই চলতে হবে। প্রতি বছরই এটা এই বছর বলে নয়, প্রতি বছরই আমার জন্মদিনের দিন বৃষ্টি হবেই। সে সকাল হোক বিকাল হোক বৃষ্টি হবে। তো দেখো গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে এলাম, হাওড়া ব্রিজটাও অনেক ভিড় দেখছো। রোজের মানুষের এখান দিয়ে কত মানুষের আনাগোনা, কত মানুষ এদিক থেকে হাওড়ায় যায়, হাওড়া থেকে কলকাতায় যায়, কত লোকের কাজ। তো এই করতে করতে ওর সাথে গল্প করতে করতে ডাইরেক্ট চলে এলাম বাড়ি। বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য খাবার রেডি করছে, সাথে বেবও আছে। আর দূরে দেখছো যে টিফিন কৌটোগুলো, ওগুলো মা আমার জন্য খাবার পাঠিয়েছে। তো জন্মদিনে মায়ের হাতের রান্না ছাড়া কি দিন যায় বলো। ছোট থেকে ওই দিনটা কাটিয়ে এসেছি, আর বিয়ের এই প্রথম বছর মা দেখছি ঠিক ভোলেনি, আমার জন্য ঠিক রান্না করে পাঠিয়েছে খাবার। তো এটা তো দেখে মন আলাদাই আনন্দে ভরে গেছে। তো এদিকে বেবু আর থালা আমার শাশুড়ি সাজানোর মা আমার পর জন্য দেখো থালা এটা সাজাচ্ছিল। দাঁড়িয়েছে, বেশ সুন্দর লাগছিল না? এর মধ্যে মা আমাকে অনেক কিছুই পাঠিয়েছে, যেমন পমফ্রেট মাছ, ইলিশ মাছ, চিলি ফিশ, পেঁয়াজ পোস্ত, মটন কষা। আর বলতে না বলতে দেখো ভাই এসে গেছে হাতে, সাথে আবার গিফট নিয়ে। তো বিয়ের প্রথম বছর আমার শ্বশুর বাড়িতে জন্মদিন হচ্ছে, আর মা তো তার আগে খাবার পাঠিয়ে দিয়েছে, সাথে ভাইও এসে গেছে। তো ওকে বললাম এত লেট হলো কেন, তো বললো একটু বৃষ্টি পড়ছে তাই। এরপর তো বাবা আমি ভাই বেবু সব একসাথে খেতে বসে গেছি। তো পায়েসটা করেছিল শাশুড়ি মা, আর আলু পেঁয়াজ ভাজাটা শাশুড়ি মা, পোলাওটা শাশুড়ি মা, আর বাকি মাছ বলো, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এগুলো সব মা পাঠিয়েছিল। তো অলরেডি আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, অনেকটাই লেট হয়ে গেছিল। তো চলো আর বেশি বক বক করবো না। তো আমি তো অলরেডি খুব খিদে পেয়েছে, এদিকে ভাইও ছিল, এদিকে ছিল আমার শ্বশুরমশাই মানে বাবা, আর এদিকে ছিল বেবো। তো বেবই ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি খেতে অলরেডি শুরু করে দিয়েছি, কোনো দিকে আর তাকানোর সিন নেই। তো জন্মদিন বলে কথা, থালিতে অনেক কিছু আইটেম পেয়েছি। তো চলো খাওয়া দাওয়ার পর তো চলে এসেছি আমার ঘরে। এদিকে আমার বরমশাই মানে আমার বেবু আমাকে গিফট দিয়েছে, বলছে এনে তোর গিফট বার্থডে। তো ওদিকে ভাই আমি সবাই ঘরে বসে বসে এই গিফট ওপেন করছিলাম আর গল্প করছিলাম। এই করে সারা দুপুরটা আমরা কাটালাম। এরপর সন্ধ্যেবেলা হতেই বেবো এনেছিল স্ট্রিট এন্ড স্ট্রিপ কোল্ড ড্রিঙ্কস, কারণ মা ভাই বাপি আসবে, কারণ ভাই গল্প করে আবার বাড়ি চলে গেছিল, ড্রেস চেঞ্জ করে বলেছিল আবার আসবে। তো ভাই আর মা অলরেডি এসে গেছে। কারণ আমার সত্যি বলতে সেই সময়টা ভিডিও করার আর বেশিক্ষণ টাইম হয়নি, কারণ ওদিকে আবার বন্ধুরা আমাদের জন্য মানে আমার জন্য ওয়েট করেছে। যেহেতু সচরাচর আমরা প্রতিটা বন্ধুর বার্থডেতে কেক কাটিং করি, তো সেই জন্য ওরা আমার বার্থডেতেও করবে বলে আমাকেও আগে থেকে ইনভাইট করে রেখেছে। তো দেখো মা আর ভাইকে অলরেডি বাড়িতে বসিয়ে রেখে এলাম। তো বললাম তোমরা গল্প করো, আমি আসছি। তো মা বললো তাড়াতাড়ি চলে আসিস মানা। তো তাড়াতাড়ি করে এখানে এলাম স্টেডিয়ামে আমরা কেক কাটিং করতে। তো ফার্স্টেই চলে এসেছি অলরেডি অনেকটাই, কথা বলতে বলতেই অনেকটাই চলে এসেছি ইনডোরের কাছে। তো আমার জন্য সবাই অলরেডি দাঁড়িয়ে আছে বন্ধুরা। তো চলো যাওয়া যাক।
তো দেখি দূর থেকেই দেখতে পাচ্ছি ওরা অলরেডি দাঁড়িয়ে আছে, মানে এক চলকে আমি দেখে নিয়েছি। তো দেখো এসেই দেখো এদের অলরেডি ইয়ার্কি শুরু হয়ে গেছে। তো সবাই ছিল এদিকে, রাহুল দা, নিধি, মৌ, অর্ঘ্য, এদিকে ছিল সায়ন, আর এদিকে ছিল অভিরু। তো চলো কেক কাটিং করার জন্য নিধি তো কেক নিয়ে চলেই এসছে। তো নিধি কেকটা ওপেন করছিল। তো চলো দেখে নেওয়া যাক যে আমার জন্য কি কেক এনেছে, কি ফ্লেভারের কেক। তো চলো দেখে নেওয়া যাক। তো তা কেক খুলবে কি তার আগে এত বক বক করছে। ও নিজেও দেখ, নিজেই কিনে এনেছে, নিজেই আবার দেখছে। তো আমি তো হালকা হালকা দেখতেই পাচ্ছি ওপর দিয়ে যে কি ফ্লেভারের কেক কেক তো আমার যেটা প্রিয় ফ্লেভার, চকলেট ফ্লেভার, সো সেই ফ্লেভারই কেক লেখা আছে। আর যেটা সব থেকে আগে চোখটা গেল, যেটা ভদ্র সভ্য নাম লেগে, যেটা আমার অরিজিনাল নাম আজকের দিনটা সেটাই দেখুন কেকের উপর লেখা আছে। তো চলো আর মনে হয় সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম, যেটা বন্ধুদের সাথেও আমি মনে হয় সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। লা 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 লা, লা 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 লা। এরপর কেক কাটিং করার পর রাহুল দা কেকটা কাটছিল। ওকে দায়িত্ব দিলাম যে কেকটা কাটিং করে সবাইকে সার্ভ করে দিয়ে দাও, না নষ্ট হবে, যেহেতু সবাই এনেছে ওরা ভালোবেসে। তো দেখো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক আমাকে গিফট করার জন্য। আর এরকম ভাবেই যেন সবাই যেন সবসময় পাশে থাকতে পারি এটাই আশা করি। জানি না কতদিন সবাই কতটা থাকবে পাশে, তাও আশা করছি। তো চলো কেক কাটিং হওয়ার পর সবাইকে টাটা করে বাড়ি চললাম। রাহুল দা বলছি মন্দারমণি যাবো না। আমি গেলে আমি অন্য একজনের সাথে যাব, আমি আরেকজনকে নিয়ে যাচ্ছি। এরপর তো ওখান থেকে কেক কাটিং করে বাড়ি এসে দেখি অলরেডি বাপি, মা, ভাই চলে এসছে। এই দিনটা কাউকে ওয়েট করাতেও ভালো লাগে না, কাউকে না করতেও ভালো লাগে না। তো বাড়ি এসে দেখি সব ওরা আমার জন্য একটা কেক এনেছে। তো ওখানে একটা কেক কাটিং করে এলাম, আবার বাড়ি এসেও একটা কেক কাটিং। তো চলো এটাও কেক কাটিং করে নেওয়া যাক। যেহেতু মা বাপি প্রথমবার আমার বাড়িতে এসছে, আবার জন্মদিনের দিন আবার কেক নিয়ে। তো প্রতিবারই আমার একটা কেক কাটিং করে রাত 12টার সময়। এবারে উল্টো হলো, এবারে বর করেছে আর বাবা মা, বাপি মা সাথে করে একটা কেক নিয়ে এসছে বাড়িতে। তো চলো কাটিং করে তারপর আসছি। হ্যাপি বার্থডে রাজুলুস, হ্যাপি বার্থডে টু ইউ। আগে ভাইকে খাওয়া, আগে ভাইকে না নে না আগে মাকে দে, বাবা সবাইকে দে, না না আগে মা বাবা না আগে বাবাকে না না কালকে আমাদের রাত্রে হয়েছে না, কালকেটা পড়েও গেল। আরে বেচারি আসছিল তো, যাও ডিম নেই গো, ও ভয়ে পড়ে যাচ্ছে ডিম ডিম করে, কি মুশকিল বলতো, কি জ্বালা। কিচ্ছু দিন এটা একলে দাঁড়াও এই দুই ভাই খাওয়া, খেয়েছি খেয়েছি ও সেটাই খাওয়া সব পাহাড় চালাবো। হ্যাঁ এবার চালি বাবা কি গরম করছে রে বাবা, সত্যি বাবারে তুমি ঘেমে গেল। এরপর কেক কাটিং করে বরমশাই আমাকে তো আবার ডিনারের জন্য নিয়ে যাচ্ছিল। তো কোথায় নিয়ে যাচ্ছে তো দেখাবো, তো সেটাই। তো বাড়িতে অলরেডি বাপি মা এসেছে, ওদেরকে ছেড়েও বেরোতে ইচ্ছা করছিল না। আর যেহেতু ও আগে থেকে বলে রেখেছে সেই জন্যই যাওয়া, না হলে বাড়িতে সবাই মিলে একসাথে ডিনার করা হতো। তো চলে এসেছিলাম আরসালানে। তো ভেবো না ওদেরকে রেখে এসেছি বলে নিয়ে আসলেই হতো, যেহেতু গাড়ি ছিল না। তো ওদের জন্য বাড়িতে অনলাইন খাবার অর্ডার করে তারপর আমি এসেছিলাম আরসালানে। তো চলো আরসালানে এসেই গেছি। তো এই পার্কস্ট্রিটে আরসালানটা আমি ফার্স্ট টাইম এলাম ওর সাথেই, আগে আসেনি, আগে গিয়েছিলাম পার্ক সার্কাসেরটাই, ওখানেই বরাবর খাই। তো এসে দেখলাম এখানে অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, নিচেটা অনেকটাই বেশ জায়গা আছে। তো চলো অর্ডার করে নেওয়া যাক, যেহেতু রাত হয়ে গেছে, অনেকটা রাতেই আমরা এসেছি।
দেখো, প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব, যেটা বেবোর খুব পছন্দ খেতে। তো ওটাই আমি ওর জন্য অর্ডার করেছিলাম। আর আমার জন্য করেছিলাম দেখো চিকেন মালাই কাবাব, যেটা আমি খুব ভালোভাবে পছন্দ করি। তো বেবো এটাই আমার জন্য অর্ডার করলো। তো চলো দুজনে স্টার্টার খাওয়ার শেষে অলরেডি বিরিয়ানি চলে এসেছে। যেহেতু বেবু মটন খায় না, তাই আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর আমি তো পুরো একটা খেতে পারবো না, সেই জন্য দুজনে শেয়ার করে খেতে হয়েছে। তো বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল। আরসালানের বিরিয়ানি সবাই যেন দারুণ হয়। তো খেতে অ্যাট লাস্ট আজকের দিনটা কাটানো হলো, খুব দারুণই কাটলো। তো বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর এটা ছিল দেখো, আমি একটা নায়কা থেকে পার্সেল অর্ডার করেছিলাম, তো বার্থডে পারপাস। তো আমার কাছে ওই জিনিসও দরকার ছিল এইগুলো। তার মধ্যে আমাকে নায়কা বার্থডের জন্য এই কে বিউটি থেকে লিপস্টিকটা গিফট করেছে। তো খুবই সুন্দর, দারুণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে